ঠোঁটের কোণে এক চিলতে রক্ত, চোখে বোবা কান্না। মালার ছেঁড়া আঁচলটা শক্ত করে ধরা ছোট্ট রাজুর ফ্যাকাশে মুখটা দেখে ডাক্তার মুখ ঘুরিয়ে নিলেন। আর দেরি করা ঠিক নয় মা, ব্লাড ট্রান্সফিউশনটা জরুরি। খরচ? ডাক্তার আর কিছু বলতে পারলেন না। মালার কানের ভেতর শুধু একটাই শব্দ বাজছে, খরচ। সে শব্দটা যেন একটা বিশাল পাথর যা তার বুকের উপর চেপে বসেছে। বাইরের রোদ্দুরটা তার চোখে বড় বেশি ম্লান লাগে। রাজুর কপালে হাত রাখতেই যেন জ্বরের আঁচে তার নিজের হাত পুড়ে যায়। এই ছোট্ট শরীরটা এত তাপ সহ্য করছে কি করে? এই ছোট্ট শরীরটা এত তাপ সহ্য করছে কি করে? মালা, গ্রাম্যবধূ, গত বছর স্বামী মরে যাওয়ার পর ছেলে রাজুকে আঁকড়ে ধরে বেঁচে আছে। ছোট্ট এক কামরার কুঁড়ে ঘর, উঠোনে একটা পেয়ারা গাছ। সামান্য যা জমি ছিল, রাজুর চিকিৎসার প্রথম ধাপেই তা গেছে। লোকের বাড়িতে কাজ করে যা জোটে তাতে কোনো মতে দুবেলা খাবার জোটে মা ছেলের। রাজু যখন হাসে তখন মনে হয় পৃথিবীর সব আলো এসে জমেছে তার মুখে। সেই হাসি মালার বাঁচার রসদ। কিন্তু আজ রাজুর মুখে হাসি নেই, শুধু কষ্ট আর ফ্যাকাশে যন্ত্রণা। তার সব স্বপ্ন, সব ইচ্ছে আজ কেবল একটাই প্রার্থনা এসে থেকেছে, রাজু যেন ভালো হয়ে যায়। কিন্তু কিভাবে? টাকার অঙ্কটা তার ধরাছোঁয়ার বাইরে। ডাক্তারের ঘর থেকে বেরিয়ে শূন্য চোখে বসেছিল মালা। হঠাৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। ছেঁড়া খবরের কাগজের এক টুকরো বিজ্ঞাপন। 1 সপ্তাহ আগে হাসপাতালের বাইরে পেয়েছিল। প্রথমে গুরুত্ব দেয়নি। জরুরি গবেষণা প্রকল্পে স্বেচ্ছাসেবক চাই, দীর্ঘমেয়াদী অংশগ্রহণ আবশ্যক, মোটা অঙ্কের পারিশ্রমিক। ঠিকানাটা শহরের। প্রথমে মনে হয়েছিল এসব ধোঁকাবাজি, কিন্তু আজ রাজুর এই অবস্থা দেখে সেই কাগজের টুকরোটা যেন তার সামনে একমাত্র আশা হয়ে ধরা দিয়েছে। দীর্ঘমেয়াদী অংশগ্রহণ কতদিনের জন্য? কিসের গবেষণা? ভয় ভয় করে মনটা। অজানা এক শহরের অচেনা ঠিকানায় যাওয়া। কিন্তু রাজুর মুখটা মনে হতেই তার ভেতরের সব ভয় ফিকে হয়ে গেল। এইটুকুন শরীর নিয়ে ও যদি এত কষ্ট সহ্য করতে পারে, তবে আমি কেন পারব না? আমি মা, আমাকে পারতেই হবে। পরদিন ভোর রাতে প্রতিবেশীর কাছে রাজুকে রেখে, কারণ তাকে ঠিক কী করতে যাচ্ছে তা বলতে সাহস হয়নি, মালা শহরের বাসে উঠল। পুরনো একটা শাড়ি, গামছায় বাঁধা সামান্য কিছু কাপড় আর সেই কাগজের টুকরোটা সম্বল করে। পেছনে পড়ে রইল রাজুর ঘুমন্ত ফ্যাকাশে মুখ আর উঠোনের পেয়ারা গাছটা। শহরের সে ঠিকানাটা ছিল একটা বিশাল আধুনিক ভবন। ভেতরে ঢোকার পর থেকেই মালার কেমন যেন লাগছিল। চারদিকে ঝকঝকে জিনিসপত্র, অচেনা যন্ত্রপাতি, সাদা পোশাক পরা মানুষ। তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। বিস্তারিত কিছু জানানো হলো না, শুধু বলা হলো এটা একটা সময় সম্পর্কিত গবেষণা। এখানে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। বিনিময়ে তার চাহিদার কয়েক গুণ বেশি টাকা দেওয়া হবে। রাজুর কথা মনে করে সব শর্তে রাজি হয়ে গেল মালা। শুধু একটাই অনুরোধ করল, মাঝে মাঝে যেন তার ছেলের একটা ছবি তাকে দেখতে দেওয়া হয়। প্রতি কর্তৃপক্ষ রাজি হলো। প্রথম কয়েক মাস খুব কষ্ট হতো মালার। এই বদ্ধ ঘরে একা, বাইরের পৃথিবীর কোনো খবর নেই, সময় যেন থমকে আছে। কিন্তু প্রতিবার যখন রাজুর হাসি মুখের ছবিটা দেখত, বুকের ভেতরটা শান্ত হয়ে যেত। এইটুকুন কষ্ট তো তার হাসির কাছে কিছুই না। মাস গড়িয়ে বছর হলো। ঘরের পরিবেশ একই রকম। টেস্টের পর টেস্ট হয়। শরীরে কেমন একটা আলস্য আসে, ঘুম পায়, খুব ঘুম পায়। রাজুর ছবিটা কেমন যেন ফিকে হয়ে আসছে চোখে। সে কি অসুস্থ হচ্ছে আবার? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা রিঅ্যাসিওরিং হাসি দেয়। সব ঠিক আছে, গবেষণার অংশ। মনে হতো সময় যেন এক জায়গায় দাঁড়িয়ে নেই, বরং কেমন অদ্ভুতভাবে বইছে। একদিন ঘুমিয়ে পড়লে মনে হয় কয়েক মুহূর্ত কেটেছে, কিন্তু উঠে দেখে হয়তো বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে। রাজুর ছবিটা যেন একটু একটু করে বদলাচ্ছে। মুখটা একটু লম্বা হয়েছে, চোখগুলো কি আরও উজ্জ্বল হয়েছে, সে ঠিক বুঝতে পারত না। তার নিজের শরীরও যেন আর আগের মতো নেই, কেমন ভার ভার লাগে, মাঝে মাঝে মাথা ঘোরে। কিন্তু টাকার অঙ্কটা মনে পড়লেই সব কষ্ট ভুলে যেত। রাজুর ভালো ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাচ্ছে। অবশেষে সেই দিনটা এলো। তাকে জানানো হলো গবেষণা শেষ, সে সফল হয়েছে। চুক্তি অনুযায়ী পুরো টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের কাগজ সে আগেই জমা দিয়েছিল। তাকে একটা নতুন জামা কাপড় দেওয়া হলো, একটা গাড়িতে তুলা দেওয়া হলো, তার বাড়ি
বাড়ির পথে। বাইরের পৃথিবীটা তার অচেনা মনে হলো। গাছপালাগুলো বড় হয়েছে, রাস্তাঘাট বদলে গেছে, মানুষজনের পোশাক অন্যরকম। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল, বুকের ভেতর শুধু রাজুর মুখ। এতদিন পর ছেলেকে দেখবে। বুকটা একদিকে যেমন খুশিতে ভরে আছে, তেমনই আছে এক অজানা ভয়। রাজু কি তাকে চিনতে পারবে? সে তো অনেক বদলে গেছে নিশ্চয়ই। তার চোখের সামনে শুধু ভেসে উঠল ছোট্ট রাজুর ফ্যাকাশে মুখটা, আর তারপরই ভেসে উঠল তার নাতনির মুখ, যাকে সে কোনোদিন দেখেনি। রাজুর ভবিষ্যৎ কিনে সে তার নিজের জীবনটাকেই বিক্রি করে দিয়েছে এক অজানা গবেষণার কাছে, আর সময়ের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে এসেছে এক অচেনা ঘাটে, যেখানে তার আপনজন আছে ঠিকই, কিন্তু তারা আজ তার কাছে অচেনা প্রায়। টাকার ব্যাগটা হাত থেকে পড়ে গেল ধুলোয়। সেদিকে তাকিয়ে মালা ডুকরে কেঁদে উঠল। এ কিসের মূল্য সে পেল?